আজকের ভিডিওতে আমরা এমন ১০টা বিষয় নিয়ে কথা বলব, যে বিষয়গুলো নিয়ে হয়তোবা খুব বেশি একটা কথা বলা হয় না, অথবা এমন কিছু পজিটিভ বা নেগেটিভ বিষয় নিয়ে কথা বলা হয়, যার ভিতরে এই কথাগুলো হারিয়ে যায়। সো এই ১০টা মিথ যদি তোমার না ভাঙে, তাহলে হয়তোবা তোমার পলিটেকনিক ভর্তির ডিসিশন মেকিং এ তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারো। সো চলো এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। মিথ নাম্বার 1 হচ্ছে পলিটেকনিক হচ্ছে দুর্বল ছাত্রদের জন্য। সো এই বিষয়টা হচ্ছে খুবই কমন একটা বিষয়, এবং হচ্ছে অনেক ক্ষেত্রেই যারা পলিটেকনিকে পড়ে না সেই সমস্ত মানুষজন এই ধরনের কথা বলে থাকে। এখন এখানে তোমার যে বিষয়টা তুমি ভাবতে পারো সেটা হচ্ছে, ধরো এই যে ১৭-১৮ লাখ এসএসসি পরীক্ষা দেয় এবং ১ লাখের বেশি মানুষজন প্রায়শই এ প্লাস পাচ্ছে বা জিপিএ ৫ পাচ্ছে। বাট সরকারি পলিটেকনিক গুলোতে আসন সংখ্যা হচ্ছে ৪২,৫০০। সো সেখানে অনেক বেশি কম্পিটিশন থাকে চান্স পাওয়ার জন্য। সো যদি শুধুমাত্র খারাপ ছাত্ররাই পড়তো বা শিক্ষার্থীরাই পড়তো, তাহলে আসলে এত কম্পিটিশন তো হতো না। এখন সোজা কথা বলতে গেলে বা বাস্তবতা হচ্ছে, পলিটেকনিক একটা ক্যারিয়ার পাথ। এখানে আসলে ভালো শিক্ষার্থী বা খারাপ শিক্ষার্থীর বিষয় না। এই পাথে যারা পড়তে চায় তারা আসলে ভালোও হতে পারে বা এভারেজ শিক্ষার্থীও হতে পারে। মিথ নাম্বার ২ হচ্ছে পলিটেকনিকে পড়ে নাকি ভালো চাকরি পাওয়া যায় না। আসলেই কি তাই? যদি তাই হতো, তাহলে বাংলাদেশে যে হাজার, হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করতেছে, তারা আসলে কোথা থেকে আসে? ধরো পাওয়ার প্ল্যান্ট, টেলিকম, গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, আইটি সেক্টর এবং সব জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করতেছে, এবং তুমি দেখতে পাবে প্রত্যেক বছর সরকারি চাকরিতেও কিন্তু হাজার, হাজার শিক্ষার্থী, মানে হাজার, হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে। সো যদি ভালো চাকরি নাই পাওয়া যেত, তাহলে এইসব শিক্ষার্থীরা আসলে কোত্থেকে আসে? তবে এটাও সত্য, শুধুমাত্র ডিপ্লোমা করলে যে ভালো চাকরি পাবে সেটাও না। ডিপেন্ড করতেছে তোমার আসলে স্কিলের উপর। মিথ নাম্বার ৩ হচ্ছে শুধুমাত্র সরকারি পলিটেকনিক ভালো, প্রাইভেট পলিটেকনিক ভালো না। সো সরকারি পলিটেকনিক অবশ্যই জনপ্রিয়, এবং জনপ্রিয় হওয়ার পিছনে বেশ কিছু রিজনও আছে, এবং সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে ডিসকাসও করেছি। সো সব সরকারি পলিটেকনিক যে চাহিদা আছে তার মানেই সেরা, বিষয়টা এরকমও না। আবার সব প্রাইভেট পলিটেকনিকও যে ভালো বা খারাপ এটাও না। সো ইনস্টিটিউট ভালো খারাপ ২ রকমই আছে। সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা করেও হয়তো অনেকে বেকার আছে। আবার দেখা গেছে যে টপ রেটেড যে প্রাইভেট পলিটেকনিক গুলো আছে, সেখানে লেখাপড়া করেও কিন্তু অনেকে ভালো ক্যারিয়ার বিল্ড করতেছে। সো পলিটেকনিক ভালো নাকি খারাপ, সেটা সরকারি নাকি প্রাইভেট, এটার উপর আন আ খুব বেশি মেজার না করে তোমার নিজের ব্যক্তির উপর আসলে মেজার করা উচিত যে তোমার আসলে স্কিল আছে। নাম্বার ৪ হচ্ছে পলিটেকনিকে পড়লে এখানেই আসলে লেখাপড়া বা একাডেমিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। এটাও আসলে সত্য না। পলিটেকনিকে পড়ে তুমি চাইলে সরকারি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো। এছাড়া বাংলাদেশের বহুত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেখান থেকে তুমি বিএসসি ডিগ্রি অর্জন করতে পারো। ইভেন তুমি চাইলে উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে পারো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে, এবং তুমি চাইলে পরবর্তীতে বিএসসি শেষ করে এমএসসি, পিএইচডি পর্যন্ত করতে পারো। এটা নিয়ে কোনো বাধা নাই। সো পলিটেকনিকে পড়লে যে তোমার উচ্চশিক্ষার গণ্ডি সীমিত হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। তোমার জন্য সব রকম দুয়ারই ওপেন থাকবে। সো মিথ নাম্বার ৫ হচ্ছে পলিটেকনিক মানেই প্র্যাকটিক্যাল কাজ। এটাও আসলে পুরোপুরি সত্য না। পলিটেকনিকে যে শুধুমাত্র প্র্যাকটিক্যাল কাজই শিখবা বা আদতেও যে সবসময় প্র্যাকটিক্যাল কাজই শেখানো হয়, বিষয়টা ওরকমও না। পলিটেকনিকে তুমি হচ্ছে থিওরিও শিখবা, প্র্যাকটিক্যাল শেখার সুযোগও আছে। কম্পিউটার প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, CAD, সফটওয়্যার স্কিল এবং হচ্ছে অনেক সফট স্কিল অর্জন করতে হয়। সো শুধুমাত্র যে হাতের কাজই শিখতে হয়, বিষয়টা ওরকম না। মিথ নাম্বার ৬ হচ্ছে বিদেশে যাওয়া যায় না। সো একটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য, সেটা আগেই বলেছি। দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি স্কিলড ওয়ার্কার হও, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবেও তুমি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে পারবে। সো আমি যেহেতু বিদেশে যাওয়া নিয়ে কাজ করি না, তুমি একটু ঘাটাঘাটি করলেই, গুগল করলেই পেয়ে যাবে যে কোন, কোন দেশে যেতে পারতেছো, কোন ভিসায় কোন দেশে কাজ পাওয়া যায়, সে সমস্ত বিষয়ে তুমি জানতে পারবে। বাট এটুকু আমি তোমাকে এনশিওর করতে পারি যে হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেও তুমি হচ্ছে উচ্চশিক্ষা এবং কাজের জন্য বিদেশে যেতে পারো, এবং আমার রিলেটিভসও বিভিন্ন দেশে কাজ করতেছে, এরকম আছে। মিথ নাম্বার ৭ হচ্ছে মেয়েদের জন্য পলিটেকনিক না। সো মেয়েদের জন্য পলিটেকনিক না, এটাও একটা ভুল সিদ্ধান্ত। বর্তমান সময়ে এসে আসলে সিভিল, আর্কিটেকচার, কম্পিউটারের মতো ডিপার্টমেন্ট গুলোতে প্রচুর মেয়েরা কাজ করতেছে। ইভেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যালেও এখন মেয়েরা লেখাপড়া করে। সো শুধুমাত্র যে হচ্ছে হার্ড ওয়ার্কই করতে হয়, মেশিন চালাতে হয়, বিষয়টা তো ওরকম না। সো সব রকম জবই আছে। মেয়েরাও এখন সব টেকনোলজিতেই আসলে ভালো করে। মিথ নাম্বার ৮ হচ্ছে ডিপ্লোমা করলে নাকি ইউনিভার্সিটির ফিল পাওয়া যায় না। সো অনেকে মনে করে ডিপ্লোমা মানে হচ্ছে লাইফ এখানেই শেষ, হয়তোবা কলেজের মতো একটা জায়গাতে লেখাপড়া করতেছে। সো ফার্স্ট অফ অল আমি বলেছি যে ডিপ্লোমা করলে তুমি ইউনিভার্সিটি গুলোতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবে। সো ওখানে তুমি ইউনিভার্সিটির ফিল তো পাবেই। তুমি যখন ডিপ্লোমাতে পড়বে, তখনও হচ্ছে এখানে স্পোর্টস আছে, ক্লাব আছে, ইভেন্ট আছে, কম্পিটিশন আছে। অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা যা করে মোস্টলি 70-80% জিনিসপত্র আমরা পলিটেকনিক লাইফেই করে থাকি। সো তুমি এই কলেজ লেভেলে এসেও আসলে ইউনিভার্সিটির ফিল্ডটা পলিটেকনিকে থাকা অবস্থায় পেয়ে যাবে, যদি তুমি সেটা নিতে চাও। এখন তুমি যদি ক্লাসের বাইরে কোনো কিছু না করো, কোনো কিছুতে
পার্টিসিপেট না করো তাহলে তো আসলে তুমি সেটা এনজয় করতে পারবে না। সো এখানে ইউনিভার্সিটির মতো ফিলিংসটা ডিপ্লোমা লেভেলেই নেওয়া যায়। সেজন্য ইউনিভার্সিটিতে আলাদা করে না পড়লেও চলে। সো মিথ নাম্বার ৯ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে শুধুমাত্র টেকনিশিয়ান পদে চাকরি করা যায়। এখন এখানে আসলে কথা হচ্ছে ডিপেন্ড করতেছে একটা ব্যক্তি, কেউ হয়তোবা নিজেকে ডেভেলপ করে নাই। সে হয়তোবা হোল লাইফ টেকনিশিয়ান বা হচ্ছে আ এই রিলেটেড পোস্টে কাজ করে গেছে। তার মানে তো এই না যে তুমি হচ্ছে ওই ১ জন ২ জন ব্যক্তিকে দিয়ে আসলে টোটাল ইন্ডাস্ট্রিটাকে জাজ করবে। সো অনেক ডিপ্লোমা গ্র্যাজুয়েট পরবর্তীতে ইঞ্জিনিয়ার হচ্ছে, ফুল ইঞ্জিনিয়ার হচ্ছে, ম্যানেজার হচ্ছে, এন্টারপ্রেনার হচ্ছে, ট্রেনার হচ্ছে, বিজনেস ওনার হচ্ছে, প্রজেক্ট কোঅর্ডিনেটর হয়েছে। সো ক্যারিয়ার গ্রোথ আসলে এখানে থেমে থাকে না। ইটস ডিপেন্ডস আপ টু ইউ যে তুমি আসলে কোথায় নিজেকে দেখতে চাও। সো অনেক অপরচুনিটি আছে, তোমাকে সেটা গ্র্যাব করতে হবে। এবং মিথ নাম্বার ১০ হচ্ছে পলিটেকনিকে ভর্তি হলেই ক্যারিয়ার সেট। সো পজিটিভ নেগেটিভ এর মধ্যে এমনও একটা কথা আছে যেটা হচ্ছে পলিটেকনিকে ভর্তি হলে তোমার লাইফ সেট হয়ে গেছে, তোমাকে আর কিছু করা লাগবে না। এবং এটাও কমপ্লিটলি ভুল একটা কথা। তুমি পলিটেকনিকে ভর্তি হলে যে তোমার লাইফ সেট হয়ে যাবে বিষয়টা ওরকমও না। তোমাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। তোমাকে অবশ্যই হচ্ছে পরিশ্রম করে যেতে হবে। তোমাকে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি হচ্ছে অনেক স্কিল অর্জন করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে। আ এছাড়াও অনেক কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে তুমি আসলে জীবনে গ্রো করতে পারো। সো জাস্ট একটা সার্টিফিকেট আসলে তোমাকে খুব বেশি কিছু দেবে না। হয়তো তোমাকে একটা পজিশন পর্যন্ত যাওয়ার রাস্তা করে দেবে। ওই রাস্তাটা আল্টিমেটলি তোমাকেই যেতে হবে। টিং নিয়ে আসলে অনেক মিথ আছে, অনেক পজিটিভ কথা আছে, অনেক নেগেটিভ কথা আছে। বাট আসলে এই কথা দিয়ে তো জীবন চলে না। তোমাকে রিসার্চ করতে হবে, তোমাকে বাস্তবতা দেখতে হবে, তোমাকে নাম্বারস দেখতে হবে, সাকসেস দেখতে হবে। সো তুমি তোমার কাছে কি মনে হয় কোন মিথটা তুমি আগে থেকে জানতে কিংবা হচ্ছে কোনটার সাথে তুমি সবথেকে বেশি পরিচিত সেটা কমেন্টে জানাতে পারো। আর পলিটেকনিক রিলেটেড এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করতে পারো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।